হ্যাঁ, এসএসসি পরীক্ষার্থী 2026 সালে সকল স্টুডেন্টকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 301 পৃষ্ঠা 10-এর ক করাইছি, এখন আমরা খ করব। এখন খ করব, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো বলছে ভূমির দৈর্ঘ্য, কোন ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য? সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। এই যে এরা ভূমির দৈর্ঘ্য এক্স বলছে, ভূমির দৈর্ঘ্য বলছে এক্স, তাহলে এক্স তাহলে এক্সের মান কত সেটা বাইর করতে হবে। আমি লিখলাম ভূমি বিসি সমান এক্স, লম্ব এ বি, এটা আমরা কর মধ্যে পাইছি 11x/12 - 6, এটা কর মধ্যে আছে। অতিভুজ 4x/3 - 3 এত সেন্টিমিটার। তো অঙ্কটা অনেক বড় হওয়ার কারণে, এই যে অঙ্কটা একটু বড় হওয়ার কারণে স্যার আগে অঙ্ক করে নিছি, তারপরে তোমাদেরকে বুঝাইতেছি। করি বুঝালে ভিডিওটা অনেক বড় হয়ে যাব। ভিডিওটা বেশি বড় হলে হয়তো তোমাদের অনেকের মোবাইলে, যাদের মোবাইলটা র্যাম কম তাদের মোবাইল হয়তো সাপোর্ট করবে না, কারণ স্যার ভিডিওটা ছোটো করার চেষ্টা করতেছি। এবার দেখো অতিভুজ গেল, তাহলে খেয়াল করো লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে। তার মানে আমরা একটা সূত্র জানি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজটাকে এসি, উপর আছে স্কয়ার, লম্ব আছে কে এ বি স্কয়ার, ভূমি আছে কে বিসি এ স্কয়ার। এবার আসো এসির মানটাকে 4x/3 বসাইলাম, এসির মান উপর হোল স্কয়ার সমান এবির মানটা কি? এবির মানটা হলো 11x/12 - 6, 11x/12 - 6 উপর হোল স্কয়ার প্লাস বিসির মানটা কি? বিসির মানটা হলো এক্স। এবার আসো এ মাইনাস বি হোল স্কয়ার, এটা একটা সূত্র পড়ে, দেখো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ 4x/3 এটার দিলাম এ, মাইনাস 3 দিলাম বি, এ মাইনাস বি হোল স্কয়ার সমান, তাহলে এর জায়গাত বসে 4x/3 উপর স্কয়ার 2 এর জায়গাত বসবো 4x/3 ইন্টু বি জাত বসবো 3 প্লাস আবার বি জাত বসবো কে 3 উপর স্কয়ার, আবার এটা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এ স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার, এই যে এর জায়গাত বসে 11x/12 মাইনাস বি জাত বসে 6, এর জায়গাতে 11x/12 উপর হোল স্কয়ার মাইনাস 2, এর জায়গাতে 11x/12 ইন্টু বি জায়গা 6, আবার যোগ বি জায়গা 6 উপর স্কয়ার যোগ এক্স স্কয়ার। 4 স্কয়ার 4 ছেড়ে 16, এক্সের স্কয়ার 3 উপর স্কয়ার 3 3 9 মাইনাস, এই যে উপরে 3 নিচে 3 কাটা, উপরে 3 নিচে 3 কাটা, 2 দিয়ে 4 গুণলে 4 2 8x যোগ 3 উপর স্কয়ার মানে 3 3 9 সমান 111 স্কয়ার মানে 121 এক্স স্কয়ার, 12 স্কয়ার মানে 144, উপর 2 দিয়ে 12 ভাগলে 6, 2 দিয়ে 12 উপরে 2 দিয়ে 12 ভাগলে 6, উপরে 6 নিচে 6 কাটা 11x প্লাস 6 উপর স্কয়ার মানে 6 36 যোগ এক্স স্কয়ার। এবার আসো এখানে এক্সের গুলো আছে, এই যে 36 এবং 9 সংখ্যা আছে, তো আমরা এক্স আলা গুণটা এক পাশে লয়ে যাব। এই যে এটা এক্স আলা, এটা নিয়ে আসলাম, এই যে এটা ভগ্নাংশের এক্স আলা, এটা নিয়ে আসলাম, আবার ওই পাশে এটা ভগ্নাংশের এক্স আলা, আগে এটা লিখলাম, ওই পাশে ভগ্নাংশের এক্স আলা কে আছে, এটা নিয়ে 121/44 এটা নিয়ে আসলাম। এরপরে লিখলাম মাইনাস 8x মাইনাস 11x, এই সাইডে চলে এলে প্লাস 11x, তাহলে এই সাইডে তো না এলে এই যে তার সামনে মাইনাস হয়ে গেছে, মাইনাস এই সাইডে এসে প্লাস হয়ে গেছে, আবার প্লাস এক্স স্কয়ার এই সাইডে চলে এসে মাইনাস এক্স স্কয়ার। ডাইন পাশে রয়েছে কে 36, আর এই যে প্লাস 9টা এই পাশে গেলে প্লাস 9টা এই পাশে গেলে মাইনাস 9। এবার আসো 9 এবং এই যে দেখো হর রয়েছে 9 এবং 144, এইগুলো নিচে মনে মনে 1 আছে, 9 এবং 144 লসাগু হইলে 144, হর দি ভাগ লব দ্বিগুণ, 9 দিয়ে 144 ভাগ করলে 9 দিয়ে 144 ভাগ করলে 16, এই 16 রে আবার 16 দ্বারা গুণ করলে 16 দ্বারা গুণ করলে 16 256 এক্স স্কয়ার মাইনাস 144 দ্বারা 144 ভাগ করলে কত হয় 1, 11 121 দ্বারা গুণ করলে 121 এক্স স্কয়ার মাইনাস, এটা নিচে মনে মনে 1 আছে, 1 আর 144 1 দ্বারা 144 ভাগ করলে 144, হে 144 দিয়ে 8 গুণ করলে 1152 এক্স প্লাস 11 নিচে আবার মনে মনে 1 আছে, 1 দ্বারা 144 ভাগ করলে 144, হে 144 দিয়ে 11 গুণ করলে 1584 এক্স মাইনাস
এটা হচ্ছে মনে মনে 1 আছে, একই দ্বারা 144 ভাগ দিলে 144, হে 144 দ্বারা এক্স স্কোয়ার গুণ দিলে 144 এক্স স্কোয়ার, 36 দিন 9 গেলে 27, 256 এক্স স্কোয়ার। এটা মাইনাসের 121 এক্স স্কোয়ার আর মাইনাসের 144 এক্স স্কোয়ার, এই দুটোকে যোগ করলে হয় কত? মাইনাসের 265 এক্স স্কোয়ার প্লাস এই যে 1584 এক্স আর এখানে 1152 এক্স, এটার সামনে যেহেতু প্লাস এটার সামনে মাইনাস, বড় গা তো ছোটো গা বিয়োগ করে দিই। 1584 জন 1152 গেলে 432, বড় সংখ্যার সামনে প্লাস দিয়েছি প্লাস সমান 27। এবার আসো 268 এক্স স্কোয়ার 256 এক্স স্কোয়ার গেলে 98 এক্স স্কোয়ার, বড় সংখ্যার সামনে মাইনাস দিয়েছি মাইনাস প্লাস 432 এক্স বাই 144 সমান 27। এবার আসো এটা উপরে এটা নিচে, এটা উপরে এটা নিচে মনে মনে 1 আছে, কোনাকুনি 1 দ্বারা এই গুণ করলে 1 দ্বারা 9 এক্স স্কোয়ার হলো 9 এক্স স্কোয়ার, 1 দ্বারা 432 হলে 432 এক্স সমান 144 দ্বারা 27 গুণ করলে 144 দ্বারা 27 গুণ করলে 3888 মাইনাস 9 এক্স স্কোয়ার প্লাস 32 এক্স, এটার সামনে প্লাস আছে প্লাস, এটা সেটা চলে এলে মাইনাস, মাইনাস 9টা এবার কমন লইলাম, মাইনাস 9টা কমন লইলে রইলে এই যে মাইনাস 9 ভাগ যায় 432 ভাগ যায় 3888 ভাগ যায়, এমন একটা সংখ্যা হইল 9। বেলে কীভাবে স্যার? এই যে দেখো 9 ভাগ যায়, 9 তো 9 দিয়ে ভাগ যাবে 9 কেন, আবার 432 দেখো 432, এই যে 432 আছে না, 432 আবার ভাগ 9 দ্বারা ভাগ করলে কত? 48, তাহলে মাইনাস 9 কমন লইলে এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, আবার 9 দ্বারা 432 ভাগ করলে 48, আবার এ মাইনাস আর এ মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এই যে এ মাইনাস আর এ প্লাস প্লাস মাইনাস মাইনাস হয়েছে, 9 দ্বারা 432 ভাগ করলে 48 মাইনাস মাইনাসে প্লাস, 9 দ্বারা আবার 3888 ভাগ করব, 3888 ভাগ 9 ভাগ করলে 432, এই যে 432। এবার দেখো এই যে -9 এইখানে ব্র্যাকেটে লগুন অবস্থা আছে, সেটা গেলে গিয়ে ভাগ, এরপরে আসো এক্স স্কোয়ার মাইনাস 48 এক্স প্লাস 432। এবার মাইজগানের সংখ্যার এমন ভাগ, এই যে প্রথমে স্কোয়ার থাকে যদি 3টা পদ থাকে, যে প্রথমে স্কোয়ার থাকে যদি 3টা পদ থাকে, তাহলে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণটা কি? মাঝখানের সংখ্যার এমনভাবে ভাঙাইতে হবে, যে মাঝখানের এটা এমনভাবে ভাঙাইতে হবে যাতে গুণ করলে 432 হয়, এক্স স্কোয়ার তাহলে দুগা দিয়ে ভাঙাইতে হবে, মনে রাখবা 2টা দিয়ে। তো সেই দুগা কেন হাইও? ওই যে শেষের গারে কাজ করবা, 432 কাজ করলে 2 দ্বারা ভাগ করলে 216, 2 দ্বারা করলে 216 করলে 108, 2 দ্বারা করলে 54, 2 দ্বারা করলে 27, 3 দ্বারা করলে 9, 3 দ্বারা করলে 3 3 9। এবার আসো এই যে 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, আবার 2 দুগুণে 4, 3 4 12, তাহলে একটা সংখ্যা 36 আর একটা সংখ্যা 12, 36 এবং 12 দুইজনেই কাজ শেষ ছোটো, 48 শেষ ছোটো, তাহলে 48-এর সামনে যে চিহ্ন এই দুজনের সামনে সেই চিহ্ন, 36-এর সামনেও মাইনাস, 12-এর সামনেও মাইনাস, এই যে 36 এবং 12 দুজন 48-এর চেয়ে ছোটো, তাহলে 36-এর সামনে যে চিহ্ন হইব 12-এর সামনে ওই চিহ্ন, মাইনাসের 36 মাইনাসের 12 এক্স, তো মাইনাসের 36 আর মাইনাসের 12 মাইনাসের 48 হয়েছে, যোগ করে মিলিয়ে দিলাম, এবার গুণ করলে এত হইব, এই যে মাইনাস মাইনাসে প্লাস, 36 দ্বারা 12 গুণ করলে এই যে দেখো 36 গুণন 12 432, এই যে 36 আর 12 গুণ করলে 432। এবার আসো এই এক জোড়া, এই জোড়া থেকে এক্স কমন যায়, এক্স ছোটগা কমন গেলে এ অজ্ঞা দ্বারা 2 ভাগ গেলে আর্থ অজ্ঞা মাইনাস, এই অজ্ঞা দ্বারা 1 ভাগ করে গেলে কি ভ্যানিশ 36, এই অজ্ঞা শেষ আর কি চলে গেছে। 12 ভাগ যা 432 ভাগ যা আমার সঙ্গে হলে কত? 12 কমন লইলাম, এক্স 12 কমন চলে গেছে, এক্স ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে পরবর্তী চিহ্ন চেঞ্জ হয়, প্লাস মাইনাস মাইনাস, 12 দিয়ে 432 ভাগ গেলে হয় 36, 12 দিয়ে 432 ভাগ গেলে হয় কি 36, এক্স মাইনাস 36, এক্স মাইনাস 36 দুইবার জন্য একবার, আর হলে এক্স মাইনাস 12। এবার আসো এইটা সমান, এই যে ধন ব্র্যাকেট সমান 0 মানে এইটা সমানও 0, আবার এটা সমানও 0, তাহলে বা এক্স মাইনাস 36 সমান 0 অথবা এক্স মাইনাস 12 সমান 0, মাইনাস 36 ছেড়ে গেলে প্লাস 36, মাইনাস 12 ছেড়ে গেলে প্লাস 12।
তাহলে দেখো ওই যে আমাদের ভূমির দৈর্ঘ্যটা কি, ওই যে দেখো ভূমির দৈর্ঘ্যটা হলো এক্স। তাহলে এখন আঙ্গু এক্সের মান বার হয়েছে কত, 36 এবং 12। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ভূমির দৈর্ঘ্য 36 অথবা 12 সেন্টিমিটার। এই যে আমরা বলছি ভূমির দৈর্ঘ্য, এই যে দেখো প্রশ্ন বলছে আমাদেরকে, প্রশ্ন বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ভূমির দৈর্ঘ্য কি, ভূমির দৈর্ঘ্য 36 অথবা 12। এই যে এক্সটা হইলো কত, এক্সটা মানে ভূমি, এক্সের মান 36 অথবা 12, মানে ভূমির দৈর্ঘ্য 36 অথবা 12। এরপরে আসো